এই কোশ্চেনটি 2020 সালে ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবলের মেইনসে এসেছিল। এটা ডিরেকশন টেস্ট বা দিক নির্ণয়ের অঙ্ক বা জিআই। তোমরা কোশ্চেনটি একবার পড়ে নাও, আমি ডিরেক্ট সমাধানে যাচ্ছি। দেখো এটা সবাই জানো যে এটা যদি আমি মিডিল পয়েন্ট ধরি, এটা যদি কোনো একটা আমি পয়েন্ট ধরি, তাহলে এই পয়েন্টের উপরে হবে সোজা, উপরে হবে নর্থ, সোজা নিচে হবে সাউথ, আর এই পয়েন্টের ডান দিকে হবে ইস্ট, বাঁ দিকে হবে ওয়েস্ট, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এটার সাহায্যে আমাদের জিআইটা করতে হবে। জিআইটি ধীরে ধীরে সমাধান করতে হবে। প্রথম লাইনে বলেছে পি বিন্দুটি এ বিন্দু 10 মিটার পশ্চিমে অবস্থিত। তাহলে পি বিন্দুটি এ বিন্দু 10 মিটার পশ্চিমে অবস্থিত। আমি যদি এখানে এ বিন্দু ধরি, তাহলে এ বিন্দুর পশ্চিমে অবস্থিত কে? পি, 10 মিটার। তাহলে এ বিন্দুর পশ্চিম কোনটা হবে? এটা যদি পয়েন্ট ধরি তাহলে পশ্চিম হবে এই দিকে। তাহলে কত মিটার পশ্চিম? 10 মিটার পশ্চিমে আছে কে? পি। এটার ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। তারপর বলেছে বি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণে অবস্থিত। পি বিন্দুর 2 মিটার দক্ষিণে অবস্থিত। পি বিন্দুকে যদি আমি এটা ধরি, তাহলে এটার দক্ষিণ কোনটা হবে? নিচে হবে। তাহলে এটার দক্ষিণ মানে এইদিকে কত মিটার? 2 মিটার মাত্র। 2 মিটার দক্ষিণে অবস্থিত কে? বি। এবার কি বলেছে? এবার বলেছে কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে অবস্থিত। কিউ বিন্দুটি কার পূর্বে অবস্থিত? 6 মিটার? বির। এটা যদি আমি পয়েন্ট ধরি, তাহলে এটার পূর্ব কোন দিক দিয়ে হবে? এই দিক দিয়ে হবে। তাহলে এটার পূর্ব কত মিটার পূর্ব? দেখো, এটা যদি 10 মিটার নিয়েছি, তাহলে 6 মিটার কতটুকু হবে? এতটুকু 6 মিটার হবে। তাহলে 6 মিটার পূর্বে অবস্থিত কে? কিউ। এবার দেখো সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তরে অবস্থিত। কোন বিন্দুর? কিউ বিন্দুর কোথায়? উত্তরে। তাহলে এটা যদি আমি পয়েন্ট ধরি কিউ বিন্দুর, তাহলে উত্তর কোনটা হবে? নিশ্চয়ই এটাতে উপরে হবে। দেখো, পয়েন্ট ধরলে উত্তর উপরে, তাহলে এটা পয়েন্ট ধরলে উত্তর উপরে হবে। তাহলে কিউ বিন্দুর কত মিটার উত্তরে? 2 মিটার। দেখো, এটার ডিস্টেন্স যদি 2 মিটার, তাহলে এটাও ডিস্টেন্স 2 মিটার নেব, তাহলে লেগে যাবে এখানে। তাহলে এটাও 2 মিটার ডিস্টেন্স। আর এই 2 মিটার উত্তরে কে রয়েছে? 2 মিটার উত্তরে রয়েছে সি। এবার আমাদের প্রশ্ন হলো নিম্নোক্ত কোন 3টি বিন্দু একই সরলরেখায় থাকবে? প্রশ্ন অনুযায়ী আমাদের ছবিটা আসলো। এবার ছবিটা আমাদের খুব ভালো করে দেখতে হবে। দেখার পর বুঝতে হবে যে কোন 3টি বিন্দু একই সরলরেখায় আছে। সরলরেখা আমরা নিশ্চয়ই জানো, সোজা দাগ। তাহলে দেখো, এই দাগে দুটা বিন্দু, এই দাগেও দুটা বিন্দু, এই দাগেও দুটা বিন্দু, একমাত্র এই সরলরেখায় 3টে বিন্দু একসঙ্গে মিলেছে। কে? পি সি এ অথবা এ সি পি। আমাদের কোশ্চেন সি নাম্বারে এসিপি। দেখো, এসিপি একই সরলরেখায় আছে, তাহলে অ্যান্সার হয়ে যায় আমাদের সি অপশান।